আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কার কি অবস্থা কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আচ্ছা, আমরা বলেছিলাম গত ভিডিওতে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট হতে চলছে। এটা বলার একটা কারণ আছে, আসলে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সাউন্ডের কাজের জন্য বিশেষ করে। তো আপনারা দেখছেন এখানে বেশ কয়েকটা লেয়ার নিয়েছি। তো ওইগুলোর কাজ দেখাবো না, জাস্ট আমরা এই ভোকালটা মেইন ভোকালের যে কাজটা আছে এগুলো আমরা শিখব। পরবর্তীতে যদি আপনারা বলেন তাহলে আমি কোরাস কিভাবে তৈরি করতে হয়, তারপর ব্যাকগ্রাউন্ড হামিং কিভাবে তৈরি করতে হয়, কর্ড কিভাবে তৈরি করতে হয়, মাস্টারিং কিভাবে করতে হয়, এইগুলা সবগুলা এই ভিডিও যদি আপনারা চান বা আপনারা বলেন তাহলে পরবর্তীতে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আসলে অনেক ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও দিতে অনেক লেট হয়ে যায়। সামনেতে চেষ্টা করবো আরো দ্রুত দেওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে বলি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করার চেষ্টা করবেন। তো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমি বলছিলাম যে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন সেটা আপনারা একটু পরে দেখবেন। তো আমরা প্রথমে আমাদের র ভোকালটা শুনি, যেটাতে একদমই কোনো কিছু কাজ করা হয়নি। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे। আচ্ছা, এটার অবস্থা হচ্ছে এরকম। তো আমরা ইতিপূর্বেই অনেকগুলো স্টেপ আমরা শিখে ফেলছি। তার মধ্যে হচ্ছে অটো টিউন, মানে পিচার। তো আমি পিচারটা অন করে দিলাম। हम दर्द को अफसाना दुनिया এটার পিচার হচ্ছে এরকম, মানে অটো টিউনটা এরকম হয়েছে। বাই দ্য ওয়ে, অটো টিউনটা 71 হবে। हम दर्द को अफसाना दुनिया। আচ্ছা, তারপরে আমরা ইকুয়ালাইজারটা অন করে দেই। আমি সবগুলো কাজ করে রাখছি, সবগুলো অফ করে রাখছিলাম, একটা একটা অন করতেছি। আচ্ছা, हम दर्द को अफसाना আশা করি আপনারা পরিবর্তনগুলো বুঝতে পারতেছেন কিরকম পরিবর্তন আসতেছে। এবার কম্প্রেসর। हम दर्द को अफसाना दुनिया। আচ্ছা, এই যে হচ্ছে মূলত রিভার্ব, এফএক্স রিভার্ব। এই যে রিভার্বের কাজ নিয়ে হচ্ছে আমাদের আজকে যে ভিডিওটা, এটা হচ্ছে রিভার্বের উপরে থাকবে। সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেই। আমি রিভার্বটাকেও ডিলিট করে দিলাম। বাকি আমাদের এখানে সবকিছু অন করা আছে। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे। আচ্ছা, তো আমরা রিভার্বটা নিচ্ছি। রিভার্ব নেওয়ার জন্য হচ্ছে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ওই যে দেখেন ইকো, এইখানে সবার উপরেরটা রিভার্ব কিন্তু দুইটা আছে, আপনি উপরেরটাই নেবেন। আমার মনে হয় কি এই দ্বিতীয়টা থেকে উপরেরটাই বেস্ট। যদি আপনার অনেক বেশি রিভার্বের প্রয়োজন হয়, এই উপরের রিভার্বটা আপনারা দুইবার নেবেন, একবার নিলে এনাফ। যদি আপনার মনে হয়, আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনার মনে হয় যে না আরো রিভার্বের প্রয়োজন, এটাকে দুইবার নেবেন। এটাকে আপনি চাইলে যে কবার ইচ্ছে ওই কবার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে এসে এসে চাপ দিলে একে চলে আসবো। তো আমি প্রথমটা নিচ্ছি। তারপর দেখি এখন কিরকম শোনা যায় ডিফল্ট অবস্থায়। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এক এক সঙ্গীতের মধ্যে এক এক ধরনের রিভার্ব কাজ করে। হ্যাঁ, আপনি কি রকম কাজ করতে চাচ্ছেন, মানে আপনার সঙ্গীতটা কি টাইপের এটা বুঝতে হবে আপনার আগে। তারপরে হচ্ছে আপনি রিভার্ব দিবেন। এটা আসলে বুঝিয়ে দেওয়ার মতো না, এটা আপনাকে নিজে রিয়েলাইজ করতে হবে যে আপনার সঙ্গীতটা কিরকম। আসলে আপনার সঙ্গীতের মধ্যে কতটুকু রিভার্ব দিলে সুন্দর শোনা যায়, এটা আপনাকে আগে ফাইন্ড করতে হবে, তারপর আপনি রিভার্ব দিবেন। তো আমি একটু বাড়াই, এই গজলটা প্লে করে আমি একটু আপ ডাউন করতেছি, আপনারা একটু লক্ষ্য করেন। হ্যাঁ, हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे। আচ্ছা, আমার মনে হয় এতটুকুই হবে। তা এই যে এই রিভার্বে, এই যে ধরেন প্রথমটার
এটা বাড়ালে কি হবে, এটা বাড়ালে ধরেন আপনার রিভার্বটা বাড়বে। আমি পুরোটা বাড়ায় দেখাইতেছি। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे हम दर्द को अफसाना এই রিভার্বের যে পরিধিটা এটা অনেকটা বেড়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলতেছি একটু পরে। আর এই যে যে 80% এটা হচ্ছে রিভার্বে হাই ডাম তৈরি করবে। হ্যাঁ, দেখেন এখন কেমন শোনা যায়। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे বুঝতে পারছেন? আর এটা হচ্ছে মিক্স। এটা হচ্ছে আপনার সঙ্গীতের মধ্যে রিভার্বের প্রভাবটা কিরকম পড়বে, এটা হচ্ছে এটা। আমি এটাকে ধরেন এটাকে 100% যদি করে দেই, বুঝতে পারছেন কি পরিমাণ হয়েছে? তাহলে এটাকে আমরা মানে সবসময় চেষ্টা করবেন 50 থেকে 55 এর মধ্যে রাখার জন্য। আর এইটাকে রাখার চেষ্টা করবেন 60 সর্বোচ্চ। মানে সর্বোচ্চ বলতে সর্বোচ্চ 100 পর্যন্ত যাওয়া যায়। বাকি এটাকে আমি মানে সাজেস্ট করব না, কারণ এটা হচ্ছে এক এক সঙ্গীতের মধ্যে এক এক ধরনের রিভার্ব দিতে হয়। আর এটা ডিফল্ট অবস্থায় 80 তে থাকে। এখন দেখি কিরকম শোনা যায়। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे हम আমার মনে হয় এতটুকুই মোটামুটি চলার মতো। হ্যাঁ, আর আপ ডাউন করা লাগবে না। এই রিভার্বের মধ্যে এই তিনটার কাজ করলেই এনাফ। মূলত রিভার্বের মধ্যে ইয়া হয় এই আর এই যে এইটা যে 100% দেওয়া আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রুম সাইজ। হ্যাঁ, রুম সাইজ বলতে কি, আপনি একটা আবদ্ধ রুমের মধ্যে যদি আওয়াজ করেন, মানে চতুর্দিক দিয়ে গ্লাস করা অথবা ওয়াল করা, যাই হোক, একটা আবদ্ধ রুমের মধ্যে আওয়াজ করলে দেখবেন এই আওয়াজটা একটু ডিপ শোনা যায়, মানে আওয়াজটা ইকুর মতো শোনা যায়। হ্যাঁ, তো এই রিভার্বটা কিন্তু এই যে ইকুর মধ্যে আছে, বুঝছেন? ইকুর মতো শোনা যায়। তো এইটাই হচ্ছে, এটা আমি একটু প্লে করে শোনাই। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे हर दिल में मोहब्बत की एक आग लगा देंगे हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे पाएगा सुबह एक दिन এটা হচ্ছে আপনার রুমের যে আওয়াজটা হয়, এটার পরিমাণটা কতটা হবে, এটা দিয়ে আপনি এটা নির্ণয় করতে পারবেন, নির্ধারণ করতে পারবেন। তো রিভার্বের কাজ এটাই। এখান থেকে ডিফল্ট আরো এই যে আরো কয়েকটা কোয়ালিটি আছে, এগুলো আপনারা চেক করে নেবেন। আস্তে আস্তে এগুলো করতে করতে দেখবেন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, মানে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে কি করতে হয়। আসলে সাউন্ডের কাজগুলো এরকম যে আপনি যত এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন আপনি নিজে অনেক কিছু আবিষ্কার করতে পারতেছেন। বুঝছেন? সাউন্ডের কাজ একজনের সবকিছু বুঝিয়ে দেওয়া সম্ভব না বললেই চলে। অনেক মানে গভীর কাজ, সাউন্ডের কাজগুলো অনেক গভীর হয়। সাউন্ডের মধ্যে এমন এমন কাজ হয় যেগুলো ধরেন যেগুলো ধরেন খালি আমরা মোবাইলের মাইকে শুনতেই পারবো না। এগুলো মনে করেন বক্সে দিলে অথবা ইয়ারফোনে দিলে এগুলো আমাদের কানে আসে। এগুলো কাজও কিন্তু করতে হয়, প্রত্যেকটা কাজই করতে হয়। তো এইগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো মাথায় নিয়ে করতে হবে, কাজ করতে হবে। তো আমি পুরো লেয়ারটাকে অন করে দিয়ে একবার শুনি কিরকম। हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे हर दिल में मोहब्बत की एक आग लगा देंगे हम दर्द को अफसाना दुनिया को सुना देंगे যাই হোক, আপনারা কোরাস কিভাবে তৈরি করবেন এই রিলেটেড যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন। আম, এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ।